এটা ছিল সোনাদা হোমস্টে থেকে সূর্যাস্তের ভিউটা, আর দেখো কত সুন্দর লাগছে। আর তোমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছো যে আমি ওখানে গিয়ে কিন্তু খুব অসুস্থ হয়ে গেছিলাম, তাই আমাদের কিন্তু নেক্সট দিন প্ল্যান ছিল যে আমরা আর কোথাও ঘুরবো না, আমরা নেক্সট দিন কিন্তু সোনাদা থেকে বাড়ি ফিরবো। আর সকালবেলা একটু ফ্রেশ হয়ে আমাদের প্ল্যান হলো যে আমরা লেপচা ঘুরবো, তারপর ওখান থেকে টাইগার হিল আসবো, তারপর আমরা কিন্তু বাড়ি ফিরবো আর পাহাড় থেকে নামবো। যেহেতু শরীরটা আমার খারাপ ছিল তাই ও ভেবেছিল আমরা আর পাহাড়ে থাকবো না, পাহাড় থেকে নেমে গিয়ে শিলিগুড়িতে থাকবো। আর সোনাদা থেকে যখন আমরা ওই রুটটা চেঞ্জ করলাম, প্রথমে কিন্তু বললো টাইগার হিল। আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা স্কুটি নিয়ে আদৌ কি টাইগার হিল পৌঁছাতে পারবো। তারপর ভাবলাম ঠিক আছে চল আগে টাইগার হিলই পৌঁছায়, ওখানে আমরা প্রথমে কাঞ্চনজঙ্ঘা যদি দেখতে পাই দেখে নিই, তারপর ওখান থেকে আমরা লেপচায় গিয়ে বাড়ি ফিরবো। হ্যাঁ, এটা কিন্তু তোমরা বিশ্বাসই করবে না, যখন আমি প্রথম কাঞ্চনজঙ্ঘাটা দেখলাম টাইগার হিল যাওয়ার কিছুটা আগে আমার জাস্ট শরীর খারাপ যত ছিল একদম মাথা থেকে পায়েতে নেমে গেল। আমি অবাক হয়ে জাস্ট ওই পাহাড়টাকেই দেখছিলাম, এত সুন্দর সামনে থেকে একদম সাদা চকচকে ঝকঝকে, ওই যে জিনিসটা আমি ফিল করলাম। তারপর আমার শরীর একদম ঠিক হয়ে গেল। তারপর ভাবলাম ঠিক আছে আমি আর বাড়ি যাব না, আমি এবার ঘুরবো, আমাকে তুই এবার ঘোরা যেখানে পারবি। তারপর আমরা ওখান থেকে লেপচা গেলাম, লেপচা থেকে যে আমরা ছিলাম যেখানে নেক্সট দিন দাবাই পানি সেখানে গেলাম। আর দেখো সত্যি বলতে প্রচণ্ড মজা করেছি। আর শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু পাহাড় দেখার যে মজা সেটা আমি ফিল করে আমি বুঝতে পেরেছি হ্যাঁ পাহাড় হলো একদম শরীর খারাপের ওষুধ। আর আমরা কিন্তু ভেবেছিলাম যে পাহাড়ে যাচ্ছি কিন্তু ম্যাগি খাবো, কিন্তু ম্যাগি খাওয়াটা যে আমাদের কপালে এত সুন্দরভাবে লেখা ছিল যে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ম্যাগি খাবো, এটা কিন্তু খুবই অবিশ্বাস্য একটা কথা।